আমি হোমের মেয়ে সুনিতা রাজভর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নতুন ব্লগ শুরু করেছি এবং নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তাই যদি কিছু ভুলভ্রান্তি হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী এবং জামাই ষষ্ঠী উপলক্ষে ব্লগটা করলাম। দেখুন, গতকাল থেকে আমাদের মাছ ধরা হয়েছে। এখানে মাছটা আমাদের পুকুর থেকেই মামা ধরে নিয়েছে। তো মাছটা আমাদের ঘরে বাছা হয়েছে। পোনা মাছটা বাছতে খুব একটা সমস্যা হয়নি, কিন্তু মোরলা মাছটা বাছতে খুব কষ্ট হয়েছে সত্যি কথা বলতে। আবার ডিউটিতে যেতে হয়, সেক্ষেত্রে সকালবেলা মোরলা মাছ বেছে, আমি যদিও একা বাছিনি, আমার শাশুড়ি দুটো স্ট্রং শাশুড়ি আছে, মামি শাশুড়ি আমার নিজের শাশুড়ি, দুজন করেছে। তো দেখে নিন, আজকে জামাই ষষ্ঠী। মেসোকে বরণ করে নেওয়া হয়েছে, ছোটো মেসোকে দিদা বরণ করে নিচ্ছে প্রথমেই, যেহেতু মেসো আগে এসছে। হ্যাঁ, আর তারপরেই সেজো মেসো এসছেন, সেজো মেসোকেও দিদা বরণ করে নিবে। প্রথমে বাঁধতে পারছিল না দড়িটা, পরে বাঁধলো, এবার ফোঁটা দিচ্ছে মেসোকে। নমস্কার করে নিলে। এবার দেখুন, টাকাটা দেওয়ার পরে মেসো কেমন বতিসি দেখাচ্ছে, প্রচুর আনন্দ হয়েছে আর কি। যাই হোক আর কি, মাস্টার লোক তো একটু টাকা বেশ ভালোবাসে আর কি। এখানে হচ্ছে মাসিকে দেখে আবার একসাথে দুজনে মিলে বেশ খেলো। দুজনকে এত ভালোবাসে, মানে সত্যি কথা, খুব ভালোবাসে। এদের থেকে শেখার কিছু আছে। কেন বললাম বলুন তো, দুজনকে ছাড়া কোথাও যায় না, কোথাও না, মানে কোথাও না। বেচারা মামাকে দেখুন, আমাদের মামা আজকে বেসিন পরিষ্কার করছে, বাথরুম পরিষ্কার করছে। এখানে আমার দুই শাশুড়ি লেগে, ছোট শাশুড়ি এবং আমার শাশুড়ি মিলে রান্না করছে। ঘুগনি হয়ে গেছে সকালে টিফিনের জন্য। এখানে দেখুন কত রকমের ভাজা হয়েছে, সঙ্গে এখানে শাক ভাজা হচ্ছে। এখানে মটর সেদ্ধ, যে ঘুগনি খাবে না, এদের শাক ভাজাও কমপ্লিট হয়ে গেছে রে বাবা। ওখানে হচ্ছে ঝিঙে চিংড়ি হয়েছে। মাছটা দেখুন কাল থেকে ফ্রিজে রাখা ছিল বলে ফ্রিজ থেকে বের করতে মানে বরফ একদম। মামি বসে পড়েছে, আমাদের ব্রেড চপ হবে, ওর জন্য হচ্ছে মা হচ্ছে বাদাম ভেজে নিচ্ছে, মামি পাঁপড়টা ভেজে নিয়েছে। এদিকে ব্রেড চপের মশলা করা হচ্ছে, মা চাটনি করে নিচ্ছে। এবং এইদিকে দেখুন মাংস চলে এসে, খাসির মাংস। এটা আমার ছোট দেবরকে দিয়ে আর কি ধোয়া করাচ্ছি, দেখুন ওই ধুবে। এদিকে মামি হচ্ছে ব্রেড চপের আলুটা আর কি কষিয়ে নিয়েছে। আমার শাশুড়ি হচ্ছে চিংড়ি মাছ ভাজছে। এবং এদিকে হচ্ছে আমার কেউ ছিল না বলে, সেই সময় বরণ করা হয়েছিল, সেই সময় কেউ ছিল না বলে একে দিয়ে রান্না করাছিলাম। ব্রেড চপটা একে দিয়েই ভাজা করাছিলাম। দেখুন ভেজে নিয়েছে, কিছু করতে চায় না, আমি বললে সব কিছু করে নেবে, মানে আমার কথা একটু ভালোবেসে করাই তো। বললাম একটু বাবা দাবিয়ে দে না খাসির মাংসটা, কেমন দাবাচ্ছে, বাচ্চা ছিল তো, এদেরকে যা বলবেন তাই শুনবে, শুধু ভালোবেসে বলতে হবে। মানে আমার অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করে পেছন পেছন ঘুরবে, শুধুমাত্র ভালোবাসা চায়, এরা কিন্তু আর কিছু চায় না। ওই জন্য ছোটোদেরকে দিয়ে দেখবেন কাজ করাবেন, বেশ আরাম আছে। ওরা খারাপ বলুক ভালো বলুক, একটু মানে ওদেরকে উৎসাহ দিয়ে দিবেন, খুব ভালো হয়েছে, ওরা এত আনন্দিত হবে, আপনার সব কাজ করে দেবে। ওই জন্য আমি যখন রান্না করি বা আমি যখন রান্নাঘরে থাকি, আমি কিন্তু ওরা যদি থাকে অনুষ্ঠান বাড়িতে, ওদেরকে দিয়ে কাজ করে দিই, খুব সুন্দর করে মাকে আমাদের হাতে লাগে। দেখুন চিংড়ি মাছ হয়ে গেছে, আজকে মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজাটা ছোটো ছোটো হয়ে গেছে, আমিই কেটেছিলাম তো, আমি পারিনি বড় কাটতে। ভিডিওটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। চিংড়ি মাছের হচ্ছে পোস্ত বাড়ছে মামি। এদিকে ভাত হয়ে গেছে, ভাত প্রায় হয়ে এসে আর কি। মাসি রান্না করছে কন্টিনিউ, মাসি গরমের মধ্যে যে প্রচুর অসহ্য গরম, মাসি মাংস কষাচ্ছে, মাসি সব করছে। আমি বাচ্চাগুলোকে দুটোকে নিয়ে বসেছিলাম। দেখুন এদিকে একদিকে ঝাল মাংস, একদিকে আঝালা মাংস হচ্ছে, বাচ্চাদের জন্য আঝালা মাংস আর ঝাল মাংস হচ্ছে। মাংসটা কী জানি কী ছিল, ভালো মাংসটা স্বাদ ছিল, বাট সেদ্ধ হয়নি, আবার প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করতে হলো। কমপ্লিট। এবং দেখুন এখানে সবাই খেতে বসে গেছে। আমার দুই পুচকা এখানে খাচ্ছে, নিজে নিজেই আজকে খাচ্ছে, খুব ভালো বাচ্চা। এদিকে দিয়ে দিবেন, মাংস হলে তো কোনো কথাই নেই। আর এখানে দেখুন সব দুই জামাই বসেছে সাদা গেঞ্জি পরে। দুই জামাইয়েরই দেখুন গেঞ্জিতে ফুটো, কি অবস্থা! শ্বশুরবাড়িতে এসে গেঞ্জি ফুটো পরে এসছে। এদিকে রান্না দেখুন কী কী জামাইদেরকে দেওয়া হয়েছে। সেজো মাসি তো দাঁড়িয়ে পড়েছে আর কি, সেজো মেশোর পাশে। বলছি খেতে হবে সব কিছু, যদি না খাও ফাইন দিতে হবে। ওই জন্য ভয়ে প্রত্যেকটা জিনিস খেয়ে নিয়েছে, বেশ চেটে পুটে সব কিছুই প্রায় খেয়েছে। মাছের দেখুন মুড়োটা দেওয়া হয়েছে, দুজনকে দুটো মুড়ো দেওয়া হয়েছে, প্লাস ভাজা মাছও দেওয়া হয়েছে। জামাই তো বেশ আদরে। দিদা এসছে গরু বাঁধতে, দিদা প্রচুর গরুকে ভালোবাসে, গরু জান প্রাণ, ওই জন্য। এখানে ওরা দুজন খাচ্ছে, মামাও পাশে বসে গেছে। মামা বলছে জামাইদের আরও মাংস দেওয়ার জন্য। সবাই এখানে বেশ মজা করে আছে এবং গল্প করছে, সবাই আগেকার গল্প করছে। দেখুন আমার ছেলে মেয়ে প্রায় খাবার কমপ্লিট। ছেলে তো পুরো পরিষ্কার করে খেয়েছে, জামাইদেরও প্রায় খাবার কমপ্লিট। মাছের মাথা ধরেছে জামাইরা, মানে বুঝতে পারছেন শেষ পাত চলছে।
এবং এখানে আমটা আমি ঢেকে রেখেছি যাতে মাছি না লাগে, শেষের দিকে খাবে বলে। প্রচুর গল্প হচ্ছে, প্রচুর মজা হচ্ছে। আমি জানি না সবার ক্ষেত্রে কি হয়েছে, সবার বাড়িতে আশা করি আনন্দ করবে এইভাবেই আমাদের মতো। এবং আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার বলছি, ভালো লাগলে খারাপ লাগলেও আমাকে কমেন্ট করে বলবেন। আর দেখুন আম খোলা হয়ে গেছে, এখানে সেজো মাসি খেতে বসেছে, আবার তাদেরকে রিপিট মাংস দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন মাছের মাথা কীভাবে খেয়েছে, আবার মাংস দেওয়া হচ্ছে, যে যেমন করে নিচ্ছে। মাসি বলে দিচ্ছে মেশো কীভাবে কী খায় বা কোনটা খেতে ভালোবাসে বলে দিচ্ছে, মেশোকে মামি দিচ্ছে আর কি। সত্যি কথা বলতে কী বলুন তো, জয়েন্ট ফ্যামিলি অথবা মানে এমনি একসাথে কোনো অনুষ্ঠান হলে সত্যি কথা কাজ একটু বাড়ে ঠিকই, কিন্তু খুব আনন্দ লাগে, খুবই আনন্দ লাগে। তো এইভাবে আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো থাকবেন এবং সবাই আমার ভিডিওটা দেখবেন, মন দিয়ে দেখবেন, শেষ অবধি দেখুন, খুব ভালো লাগবে। এখানে সবাই খেতেও অলরেডি, দিদা খেতে বসেছি। দিদা দেখুন না ঘুমিয়ে যেন মনে হচ্ছে এমন কী একটা যেন জামাইদের ষষ্ঠী মানে কি ব্যাপার একটা, দিদার চোখ মুখ ঢুকে গেছে টেনশানে, জামাই কি বলবে কি বলবে না। এখানে শেষ খাওয়া, সবার শেষ পাতে আমার বিড়ালকে, এখানে 6-7টা বিড়াল ছিল দিদার, সবাইকে খেতে দিতে এসে দেখুন পাত দিয়ে সবাইকে খেতে দিয়েছি। টাটা, বাই বাই, আজকে এই পর্যন্ত। তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।